হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সমাসের আর একটা ভাগ নিয়ে চলে এসেছি। তো এই ভাগটা আজকে বলবো, সেটা হলো দ্বিগু সমাস। তো এর আগের দিন দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে দ্বিগু সমাস নিয়ে একটু বলবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। দ্বিগু সমাস, তাহলে প্রথমে দ্বিগু কথার অর্থ কী? দ্বিগু কথার অর্থ হলো দুটি গরুর বিনিময়ে কেনা। এবার দ্বিগুর সমাসের শ্রেণী বিভাগ দেখো। দ্বিগু সমাসকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, একটা হচ্ছে সমাহার দ্বিগু। তো তদ্ধিতার্থক দ্বিগু তোমরা আগে তো প্রত্যয় নিশ্চয়ই পড়েছো, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তো কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে গঠন, ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়, এবং শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তো সেই তদ্ধিতার্থক অর্থাৎ ধাতুর অর্থাৎ শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে যেটা হয় সেটা বলছে তদ্ধিতার্থক দ্বিগু। তো তদ্ধিতার্থক দ্বিগু এবং সমাহার দ্বিগু। তো তদ্ধিতার্থক দ্বিগুটা কি? দেখো, যে দ্বিগু সমাসের সমস্ত পদে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ গঠিত হয়। আবার বলছি, যে দ্বিগু সমাসের সমস্ত পদে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ গঠিত হয় তাকে আমরা বলবো তদ্ধিতার্থক দ্বিগু। যেমন তিন কড়ি মূল্যে কৃত। ঠিক আছে, এটা কিন্তু একটু অন্য ধরনের। 3 কড়ি মূল্যে কৃত, 3 কড়ি। তারপরে দেখো সমাহার দ্বিগু। এবার সমাহার দ্বিগুটা কি? সমাহার দ্বিগু অর্থাৎ সমাহার মানে তোমরা বুঝতেই পারছো, সমষ্টিকে বোঝাচ্ছে, নামের মধ্যেই এটা অনেকটাই বলা আছে। দেখো, সমাহার দ্বিগু, যে দ্বিগু সমাসে সমস্ত পদ সমষ্টিকে নির্দেশ করে। আবার বলছি, যে দ্বিগু সমাসের সমস্ত পদ সমষ্টিকে নির্দেশ করে তাকে আমরা বলবো সমাহার দ্বিগু। যেমন নবরত্ন অর্থাৎ নবরত্নের সমাহার, সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার। বোঝা গেল? এবার দেখো, এবার এই দ্বিগু সমাসকে চেনার কয়েকটি উপায় তোমাদেরকে বলবো। সেগুলো কি কি? দেখো, প্রথমটা হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে। দুটো পদ, পূর্বপদ এবং পরপদ, তার মধ্যে পূর্বপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ। আর একটা কি, পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাবে এখানে। আর একটা কি, সমাসবদ্ধ পদটির দ্বারা কিন্তু সমষ্টি বোঝাবে। এই হচ্ছে দ্বিগু সমাস চেনার উপায়। কেমন? তো তোমরা এটা ভালো করে পড়তে থাকো, ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমাদের করতে অনেকটা সুবিধা হবে। তো দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, এবং পরবর্তী নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তবে এইটুকু থাক।